1945 সালের 6ই আগস্ট আধুনিক পশ্চিমা সভ্যতার ধারক ও বাহক আমেরিকা জাপানের হিরোশিমাতে মানব ইতিহাসের প্রথমবারের মতো যুদ্ধ অবস্থায় একটি আণবিক বোমার বিস্ফোরণ ঘটায়। মজার ব্যাপারটা হচ্ছে, লিটল বয় নামের এই 64 কেজি ওজনের বোমা ফেলা হয়েছিল এমন এক অবস্থায় যখন জাপান যুদ্ধে পরাজয় মেনে নেয়ার সিদ্ধান্ত নিয়েছিল। 6 আগস্টের আগে জাপানের আত্মসমর্পণের ব্যাপারে সব প্রস্তুতি সম্পূর্ণ হয়ে গিয়েছিল এবং এই খবর মিত্রবাহিনীর কাছে গোপন ছিল না। অর্থাৎ সামরিক দৃষ্টিকোণ থেকে এই বোমা হামলা করার কোনো দরকার ছিল না। ইতিমধ্যে বিজিত একটি যুদ্ধে কেন বেসামরিক জনগণের উপর এরকম ভয়ানক ধরনের বম্বিং করার দরকার হলো, এ ব্যাপারে কোনো সন্তোষজনক ব্যাখ্যা আজ 70 বছর পরও জানা যায়নি। ইরাকের 15 লক্ষ মুসলিম শিশু নিয়ে নিশ্চুপ আর 9-11 এর 3000 কাফিরদের নিয়ে অশ্রুসিক্ত দাসত্বমনা বুদ্ধিভিত্তিক এস্টাবলিশমেন্ট বেড়ে ওঠা আমরা হিরোশিমা নাগাসাকি নিয়ে প্রশ্ন করি না। কারণ সভ্যতার ধারক বাহকদের অসভ্য কাজগুলো নিয়ে প্রশ্ন না তোলা, কথা না বলার শিক্ষা ছোটকাল থেকেই আমাদের সেকুলার শিক্ষা ব্যবস্থা আমাদের মগজে গেঁথে দেয়। অবশ্য এটাই স্বাভাবিক। একবার সাদা চামড়ার ফিরিঙ্গি প্রভুদের দোষ চোখে ধরা পড়া শুরু করলে সেই লোককে দিয়ে তো আর সারাদিন দাড়ি টুপিওয়ালা বর্বর অসভ্য মুসলিমদের মানবজাতির জন্য ক্যান্সার হিসেবে চিত্রায়িত করানোর কাজ করানো সম্ভব না। তাই পেটের হোক বা পুজোর দায়ে প্রভুদের দোষ নিয়ে প্রশ্ন না তোলাটাই উত্তম। প্রথমবারের মতো যখন মেক্সিকো মরুভূমিতে আণবিক বোমার পরীক্ষামূলক বিস্ফোরণ ঘটানো হয়, তখন উপস্থিত ম্যানহাটন প্রজেক্টের সদস্যদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া শুরু হয়। ভয়ানক ধ্বংসযজ্ঞ দেখে কেউ কেঁদে ফেলেন, কেউ বা হাসতে শুরু করেন, বেশিরভাগই নীরবতা অবলম্বন করেন। কিন্তু রবার্ট ওপেনহেইমার, যাকে পারমাণবিক বোমার পিতা গণ্য করা হয়, তিনি উচ্চারণ করেন গীতার একটি লাইন, "নাও আই অ্যাম বিকাম ডেথ, দ্য ডেস্ট্রয়ার অফ ওয়ার্ল্ডস।" এখন আমি পরিণত হয়েছি জগৎসমূহের ধ্বংসকর্তা মৃত্যুতে। ওপেনহেইমার জানিয়েছিলেন বিস্ফোরণ দেখার পরই গীতার আরেকটি লাইনের কথা তার মনে হয়েছিল, "If the radiance of the thousand suns were to burst at once into the sky, that would be like the splendor of the mighty one." যদি আকাশে সহস্র সূর্য একসাথে বিস্ফোরিত হতো, তবে সেই প্রভাব হয়তো সমকক্ষ হতো এই মহান দীপ্তির। ইহুদি ওপেনহেইমার কেন এ সময়েই বলার জন্য গীতা থেকে অর্জুনকে উদ্দেশ্য করে বলা কৃষ্ণের এই লাইনটিকেই পছন্দ করলেন, সেটা একটা অত্যন্ত ইন্টারেস্টিং আলোচনা, কিন্তু ভিন্ন আলোচনা। তবে পরবর্তীতে ব্রাইটার দ্যান এ থাউজেন্ড সানস, সহস্র সূর্যের চেয়ে উজ্জ্বল, এই কথাটা বেশ জনপ্রিয়তা অর্জন করে। এই নামে লেখা হয় বই, তৈরি করা হয় গান। আমার ব্যক্তিগতভাবে মনে হয় আর যে কোনো কিছুর চাইতে এই সভ্যতাকে ভালো মতো সংজ্ঞায়িত করে এই বম্ব। আপনার দ্বিমত থাকতে পারে, কিন্তু আমার মনে হয় না আর কোনো লাইন এই সভ্যতাকে এত সুন্দরভাবে এক লাইনে চিত্রিত করতে পারে। নাও আই অ্যাম বিকাম ডেথ, দ্য ডেস্ট্রয়ার অফ ওয়ার্ল্ডস। আসুন আমরা আবার ভুলে যাবার চেষ্টা করি, ভুলে গিয়ে ফিরিঙ্গিদের শেখানো সভ্যতার সংখ্যা অনুযায়ী মনে প্রাণে সভ্য হবার চেষ্টা করি। কারণ ভুলে না গেলে, নিজের পরিচয় বিকৃত না হলে এবং আল্লাহ যে সত্য অবতীর্ণ করেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পথ দেখিয়ে গেছেন, তার সম্পর্কে সম্পূর্ণভাবে উদাসীন হয়ে না গেলে এই সভ্যতাকে মেনে নেওয়া কারো পক্ষে সম্ভব না। আর আমাদের এই সভ্যতাকে মেনে নিতেই হবে, ওদের মতো পড়তে হবে, বলতে হবে, করতে হবে, যাতে উঠতে হবে আর সভ্য হতে হবে, অ্যাপ্রুভাল পেতে হবে। তাই আসুন চোখ বন্ধ করি আর ভুলে যাবার চেষ্টা করি।